হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার অনেকদিন পর একটা ভিডিও করছি। আজকের যে ভিডিওটা মেন টপিক হলো আমাদের স্কিন কেয়ার সম্বন্ধে। আচ্ছা, স্কিন কেয়ারে আসি। স্কিন কেয়ারের প্রথমেই আমরা আসি যে স্কিনটাকে আসল স্কিন ক্লিন করলেই তো আমাদের মেকআপটা ভালো থাকবে। আমরা সব প্রথমেই মেকআপের উপর খুব ধ্যান দিচ্ছি, তো মেকআপের থেকেও আমাদের স্কিনটা যদি ভালো থাকে তাহলে মেকআপ করারও প্রয়োজন হয় না। যেরকম আমার স্কিনটা এখন দেখেছে অনেকটা বেটার অবস্থায় আছে। আগে মুখে অজস্র পিম্পলস হতো। অবশ্য ডায়েটের উপর আমি ফলো করি, ডায়েটটা আমি সবসময় মানি, কেন ভালো খেলে পেট ভালো থাকলে মুখের স্কিন গ্লো করবে সবসময়। আর তাই আজকে তোমাদের একটা নতুন ফেস ওয়াশ সম্পর্কে আমি বলবো। এই ফেস ওয়াশটা আমি অনেকদিন ধরেই ইউজ করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবার হুট করে ইউজ করেই একদিনেই তো রেজাল্ট দেয় না, অনেকদিন ধরে ইউজ করলে তারপরে সেই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও কাজে লাগবে। সিম্পলি রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ, দেখো। আচ্ছা, এটা সব থেকে ভালো, এটা কালার, নো পারফিউম, কোনো গন্ধও নেই, আর এটা কোনো কালার নয়, জেল বেসিসে আছে। আর আর কি, নো হার্স কেমিক্যালস, কোনো হার্স কেমিক্যালও নেই। তোমরা যখন ইউজ করবে তখন বুঝতেই পারবে যে এটার মধ্যে কোনো পারফিউমও পাবে না। প্রথম থেকেই জানতে যে আমি বেশি কিন্তু মেকআপ ইউজ করি না, ওই বিবি ক্রিম, সিসি ক্রিম এগুলো টুকটাক ইউজ করি কোনো জায়গায় গেলে। এছাড়া আমি নিজের স্কিনের ওপর খুব ফোকাস করি যে জিনিসটাতে স্কিনটা ভালো হয়, যাতে হেলদি থাকে, যাতে কোনো কিছু বেশি না ইউজ না করলেও, তুমি সিম্পল না মেকআপ করলেও যাতে মুখটা একটু সুন্দর লাগে দেখতে। এই ফেস ওয়াশটা আমি বিগত 1 বছর ইউজ করছি। এবার আমি প্রোডাক্টটা তোমাদের ইউজ করে দেখাবো আমার ফেসের উপর। এবার আমি মুখটা দেখো, পুরো আমি কিছু ইউজ করিনি। ফেস ওয়াশটা কেমন এফেক্টিভ সেটা দেখানোর জন্যই আমি কিছু মুখে ইউজ করিনি, আর অনেকক্ষণ ধরে আমি কাজবাজ করছিলাম, মুখটা ক্লিনও করিনি। এখন আমি মুখটাকে হালকা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার দেখো এর কনসিস্টেন্সিটা পুরো জেল বেস, আর দেখো পুরো ট্রান্সপারেন্ট। কারোর যদি পারফিউমে প্রবলেম থাকে সেটা সমস্যা এই প্রোডাক্টটাই হবে না, কারণ এই প্রোডাক্টটা কোনো পারফিউম নেই, কোনো হার্স কেমিক্যাল নেই। আর যারা প্রেগনেন্সি টাইমে কোনো ফেস ওয়াশ ধরো ইউজ করতে চাইছো তারাও ইউজ করতে পারবে, কারণ আমি প্রেগনেন্সি টাইমেই এটা ইউজ করেছিলাম, কেন এর মধ্যে যেহেতু কোনো হার্স কেমিক্যাল নেই। তাই প্রোডাক্টটি 100 ml একটি প্রোডাক্ট, আর এটা টিউব প্যাকেজিংয়ে ছিল, আর এটা খুব জেন্টেল। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা আমি শেষও করে দিয়েছিলাম। দেখো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার পর কেমন মুখটা লাগছে, একদম ডার্ট পলিউশন সব কিছু ক্লিন করে দেবে। আর এই প্রোডাক্টটা অফলাইন অনলাইন সব জায়গাতেই পেয়ে যাবে, নাইকা, পার্পেল। এখন আমার স্কিনটা দেখছো অনেকটা ভালো হয়ে গেছে, খুব সুন্দর স্কিন। কিছু বছর আগে যখন আমার বেবি পেটে এসছে, তখন আমার মুখের অবস্থা দেখলে কি জঘন্য অবস্থা হয়েছিল, পিম্পলসে ভর্তি। আমি শুধু ভাবতাম যে আমি ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে আমার স্কিনটা কিভাবে আগের অবস্থায় আসবে। একদম পিম্পলসে ভর্তি হয়ে গেছে, দাগ হয়ে গেছে, খুব বাজে অবস্থায় ছিল। তা যাই হোক, আমি তখন তো কোনো হার্স কেমিক্যাল তুমি ধরো ইউজ করতে পারবে না, তখন ডক্টররাই বারণ করে দেবে, কেন যেহেতু বেবির ওপর এফেক্ট পড়ে, যে কোনো হার্স কেমিক্যাল ইউজ করলে স্কিনের মধ্যে সেটা বেবির ওপর এফেক্ট পড়ে। ইউটিউবেই সার্চ করে আমি তখন দেখেছিলাম যে এরকম একটা ফেস ওয়াশের সম্পর্কে বলা হয়েছে। সেই ফেস ওয়াশটা তখন আমি কিনেছিলাম। সেই ফেস ওয়াশটাই হলো সিম্পলের রিফ্রেশিং ফেস ওয়াশ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমি তাহলে আরো মোটিভেট হব যে আরো ভিডিও করার চেষ্টা করবো। আর এখন জানো ভিডিও দিতে পারি না, কারণ আমার ওই পুচকেটার জন্য। পুচকে আমাকে একদম ভিডিও করতে দেয় না, আর ও খুব চঞ্চল, তা ওকে নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। যতটা টাইম পাই আমি ওর ওপরই বেশি নজর দিই। যাই হোক, যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আরো এরকম স্কিন কেয়ার টাইপের কিছু দেখতে চাইলে তাহলে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।